মোবাইল থেকে, মোবাইল স্ক্রিন থেকে অথবা কম্পিউটার স্ক্রিন থেকে তেলাওয়াত করা আর কোরআনে কারীমের যে প্রিন্টেড কপি সেখান থেকে তেলাওয়াত করা, দুইটা কি সমান, না সওয়াবের দিক থেকে কোনো পার্থক্য আছে? মূলত কোরআনে কারীম হলো লৌহে মাহফুজের ভিতরে যে কোরআনে কারীম আছে সেটি হলো কোরআনে কারীমের মূল কপি, এবং সেই কোরআনটাই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, নাজিল করেছেন। সেটা বিভিন্ন রূপে আমরা পেয়ে থাকি। সেই কোরআনটা কখনো চামড়ার উপরে লিখিত পাই, কখনো আমরা কাগজে লিখিত পাই, কখনো আমরা পাথরে লিখিত পাই, কখনো আমরা অন্য কিছুতে লিখিত পাই। যেই অবস্থায় পাই না কেন সেটা কোরআনে কারীমের মর্যাদাই রাখে। সেই হিসেবে আপনার কোরআনে কারীমের সাফা যে কোরআন, প্রিন্টেড যে কোরআনের কপি, সেখানে তেলাওয়াত করা আর কম্পিউটার স্ক্রিনে অথবা স্মার্টফোনে অথবা ট্যাবে, আইপ্যাডে কোরআনে কারীম এর যে কপি পাওয়া যায়, আপনার অ্যাপসগুলো পাওয়া যায়, সেখান থেকে দেখে দেখে কোরআনে কারীম তেলাওয়াত করা উভয়টাই সমান, সওয়াবের দিক থেকে কোনো কম বেশি ইনশাআল্লাহ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কোরআনে কারীম তেলাওয়াতের বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো ফরম্যাটে তেলাওয়াত করতে হবে এরকম কোনো বিষয় সরাসরি বা ইঙ্গিতে কোনোভাবেই বলে যান নাই। এই জন্য আমরা এই কথা বলার অধিকার নাই বা সুযোগ নাই যে সাফা কোরআনের কপি শুধুমাত্র দেখে দেখলে সওয়াব হবে অথবা বেশি হবে। অন্য কোনো জায়গাতে, মোবাইলে হোক, অন্য কোনো জায়গাতে কোরআনে কারীম দেখে দেখে তেলাওয়াত করলে অন্য কোনো ফরম্যাটে, তাহলে সেরকম সওয়াব হবে না বা সওয়াব হবে না, এরকম কোনো কথা বলার সুযোগ নাই। কারণ কোরআনে কারীম তেলাওয়াতের যে নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা সাধারণভাবে দেওয়া হয়েছে, যে কোনো অবস্থাতেই হোক। সুনানে তিরমিজির একটি হাদিস এক্ষেত্রে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যেটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একটি হাদিস আমরা অনেকেই জেনে থাকার কথা। তিনি ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআনে কারীমের একটি আল্লাহর কিতাব কোরআনের একটি অক্ষর যে ব্যক্তি পাঠ করবে, একটি বর্ণ যে ব্যক্তি তেলাওয়াত করবে, পড়বে, ফালাহু বিহি হাসানা, সেই পাঠের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি নেকি দিবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটি নেকিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ বাড়িয়ে দিবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলিফ লাম মিম এই তিনটা মিলিয়ে এক অক্ষর আমি সেটা বলছি না, বরং আলিফ লাম মিম এগুলো প্রত্যেকটি পৃথক পৃথক অক্ষর, অতএব তিনটার ফলে 3 নেকি আর 10 দিয়ে গুণ দিলে 30 নেকি ইনশাআল্লাহ পাওয়া যাবে। এই যে কোরআনে কারীম তেলাওয়াত সংক্রান্ত হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে সুনির্দিষ্ট কোনো ফরম্যাটে সাফাই হতে হবে, কাগজের কোরআন হতে হবে, অথবা আপনার চামড়া লিখিত কোরআন হতে হবে, অথবা আপনার কোনো চাড়া ইত্যাদিতে লিখিত কোরআন হতে হবে, পাথর লিখিত কোরআন হতে হবে, এরকম কোনো শর্ত দেওয়া হয় নাই। বিধায় যেই কোনো জায়গা থেকে আমরা কোরআনে কারীম দেখে পড়ব, সেটার সওয়াব ইনশাআল্লাহ সমান পাওয়া যাবে। সরাসরি কোরআনে কারীম এর তেলাওয়াত শোনা এটা সওয়াবের কাজ। সরাসরি কোরআনে কারীম কারোর কাছ থেকে শোনা এটা কি সওয়াবের কাজ। এখন রেকর্ডকৃত কোরআন তেলাওয়াত শুনলেও কি সওয়াব হবে নাকি হবে না, এটা হলো মূল প্রশ্ন। প্রথম কথা হলো, সহিহ বুখারীতে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে, আব্দুল্লাহ, তুমি আমার কাছে একটু কোরআনে কারীম পড়ো, আমাকে কোরআনে কারীম পড়ে শোনাও। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, আপনাকে আমি কোরআন পড়ে শোনাবো? আপনার কাছেই কোরআন নাজিল হয়েছে আর আমি সেই কোরআন আপনাকে পড়ে শোনাবো? আপনার কোরআন, আপনার কাছে নাজিল হওয়া কোরআন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, নাম, হ্যাঁ, সেটাই আমি চাচ্ছি, তুমি আমাকে তেলাওয়াত করে শোনাও। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুন নিসা তেলাওয়াত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালেন। তো এই হাদিস থেকে আমরা যেটি জানতে পারলাম সেটি হলো, কোরআনে কারীমের তেলাওয়াত করা যেমন সওয়াবের বিষয়, কোরআনে কারীমের তেলাওয়াত শোনাটাও সওয়াবের বিষয়। এবং একইভাবে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তেলাওয়াত করছিলেন, যেটি সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে যাচ্ছিলেন।
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনিয়র সাহাবী, তার তেলাওয়াত শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন, দাঁড়িয়ে গেলেন এবং মনোযোগ সহকারে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত তিনি শুনলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তিনি চলে গেলেন। তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন, তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ করলেন তেলাওয়াত করার জন্য, তিনি তার কণ্ঠের তেলাওয়াত নিজে শুনলেন। এই হাদিসগুলো থেকে বোঝা যায় কোরআনে কারীমের তেলাওয়াত যেমন সওয়াবের কাজ, কোরআনে কারীমের তেলাওয়াত শোনাটাও তেমন সওয়াবের কাজ। তাহলে কোরআনে কারীম শোনা এটা মৌলিকভাবে সওয়াবের কাজ, এটা মৌলিকভাবে সওয়াবের কাজ। এখন কোরআনে কারীম ক্যাসেট থেকে শোনা, কম্পিউটার থেকে শোনা, আপনার মোবাইল থেকে শোনা, অন্য কোনো ডিভাইস থেকে রেকর্ড করা কোরআন শোনা, এটা সওয়াবের কারণ কিনা, অর্থাৎ এর মাধ্যমে সওয়াব হবে নাকি হবে না? তো এর উত্তর হলো যে এর মাধ্যমে কি হবে? ইনশাআল্লাহ সওয়াব হবে। সারা পৃথিবীতেই সমস্ত উলামায়ে কেরামই প্রায় ব্যাপারে একমত যে কোরআনে কারীম সরাসরি শুনলে যেরকম আমরা সওয়াব পাবো ইনশাআল্লাহ, রেকর্ডকৃত কোরআন সেটা যেই ফরম্যাটেই হোক না কেন সেটা শুনলেও ইনশাআল্লাহ আমরা কি পাবো? সওয়াব পাবো। অতএব কোরআনে কারীম আমরা ক্যাসেটে হোক, মোবাইল থেকে হোক, অন্য কোনো ডিভাইস থেকে হোক, কম্পিউটার থেকে হোক, যদি আমরা শ্রবণ করি বা শুনি তাহলে ইনশাআল্লাহ তার বিনিময়ে কি পাওয়া যাবে? সওয়াব পাওয়া যাবে। এবং হেরফের হবে এরকম কোনো দলিল বা প্রমাণ পাওয়া যায় না, অর্থাৎ সওয়াবের ভিতরে কোনো কমতি হবে বাড়তি হবে, এগুলোর থেকে রেকর্ড করা শুনলে কম হবে, সরাসরি শুনলে সওয়াব বেশি হবে, এরকম কোনো দলিল বা প্রমাণ পাওয়া যায় না। বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআনকে পবিত্র ব্যক্তিরা ছাড়া কেউ স্পর্শ করবে না বা করে না। এর পাশাপাশি আয়াতের পাশাপাশি সাহাবায়ে কেরাম থেকে বেশ অনেকগুলো হাদিস পাওয়া যায় এবং সিনিয়র বহু সাহাবীর মতামত পাওয়া যায় যে তারা স্পষ্টভাবে বলেছেন কোরআনে কারীমকে স্পর্শ করার জন্য, ধরার জন্য, টাচ করার জন্য পবিত্রতা প্রয়োজন। অপবিত্র অবস্থায় কোরআনে কারীম তেলাওয়াত করা যায়, বিনা ওযুতে কোরআন তেলাওয়াত করা যায়, কিন্তু কি করা যায় না? ধরা যায় না, ছোঁয়া যায় না, টাচ করা যায় না, এবং এক্ষেত্রে কোনো সাহাবী ব্যতিক্রম বলেছেন বলে জানা যায় না। তাহলে এই কোরআন পাথরে থাকুক, কাগজে থাকুক, চামড়ায় থাকুক বা যেখানে থাকুক, আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এভাবে জিনিসটাকে উল্লেখ করেছেন যে পাথরে, চামড়া বা যেখানেই থাকুক না কেন এটা লোহে মাহফুজের যে কোরআন সেটারই কপি, সেটা এটা টাচ করার জন্য কি প্রয়োজন? ওযু প্রয়োজন। এখন কথা হলো আজকাল অ্যান্ড্রয়েড মোবাইলে যে আমরা কি পাই, কোরআনের অ্যাপস গুলো পাই, সেগুলো ওপেন করা, সেগুলোর পৃষ্ঠা পরিবর্তন করার জন্য যে আমরা টাচ করি, সেটার জন্য ওযুর প্রয়োজন আছে কিনা? এমনি বিন বাজ রাহিমাহুল্লাহ আছেন, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ আছেন, আরো অনেক বড় বড় উলামায়ে কেরাম বিশ্ববিখ্যাত যারা তাদের মত উল্লেখ করেছেন যে এই যে কোরআনে কারীমের অ্যাপসগুলো আছে এগুলো টাচ করতে কি লাগবে না? ওযু লাগবে না। আর এটা না লাগার কয়েকটা কারণ এবং যুক্তি আছে। তার ভিতরে একটা হলো, প্রথম এবং প্রধান যুক্তি হলো, আমরা সকলে জানি কোরআনে কারীম সরাসরি টাচ করা বা স্পর্শ করার জন্য ওযু প্রয়োজন, কিন্তু যদি কোনো কিছুর আবরণ দিয়ে টাচ করা হয় বা কোনো কিছুর আবরণ থাকে কোরআনের উপরে, তাহলে সেটা টাচ করার জন্য ওযুর কি হয় না? প্রয়োজন হয় না। কথার কথা, একটা বাক্সের ভিতরে কোরআন আছে, তাহলে ওই বাক্স ধরা যাবে কি যাবে না? ওই বাক্স টাচ করা যাবে কি যাবে না? কারণ সেটার উপরে কি আছে? আবরণ আছে। একটা কোরআনের পৃষ্ঠা আছে, কথার কথা, ওই পৃষ্ঠার উপরে একটা গ্লাস আছে বা অন্য কিছু আছে, তাহলে তার উপরে টাচ করা যাবে কি যাবে না? যাবে। ঠিক তেমনি ভাবে তারা বলেন এই অ্যান্ড্রয়েড মোবাইলে যে বা স্মার্টফোনে বা ইত্যাদিতে যে কোরআনে কারীমের অ্যাপস গুলো পাওয়া যায়, সেই কোরআনে কারীমের অ্যাপস গুলার উপরে সেন্সর গ্লাস আছে না নাই? একটা আবরণ আছে কি না নাই? তাহলে এটা তো সরাসরি কি হচ্ছে না? টাচ হচ্ছে না, বিধায় এখানে কি নাই? ওযু জরুরি নাই। তাছাড়া যেই মুসহাফ আমরা প্রিন্টেড বা সাফার যে কোরআন, ওইটা আর এটার ভিতরে অনেক পার্থক্য এই টাচের ক্ষেত্রে, যার কারণে তারা বলেন যে এটা কি নাই, এটার জন্য ওযু করা জরুরি নয়। আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার আসি আরেকটা প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি, সেটা হলো কোরআনে কারীমের বিভিন্ন আয়াতকে, আয়াতের অংশকে মোবাইলে বিশেষ করে আপনার রিংটোন হিসাবে ব্যবহার করা, রিংটোন হিসাবে ব্যবহার করা এটা কতটুকু জায়েজ? তো
তো এ বিষয়ে আমাদের অনেকেরই জানা থাকার কথা যে আরব অনারব সারা বিশ্বের প্রায় সকল ওলামায়ে কেরাম এ ব্যাপারে, প্রায় সকল, হাতে গোনা কিছু বাদে প্রায় সকল ওলামায়ে কেরামের এক মানে ঐক্যবদ্ধ এক্ষেত্রে ফতোয়া হলো যে এটি কি নয়, জায়েজ নয়। কোরআনে কারীমের আয়াতকে রিংটোন হিসাবে ব্যবহার করা এটা কি নয়, জায়েজ নয়। এমনকি কোন দোয়া আছে না, অনেক দোয়া কোরআন সুন্নাহ বর্ণিত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এগুলোকেও রিংটোন হিসাবে ব্যবহার করা কি নয়, জায়েজ নয়। আজানকেও রিংটোন হিসাবে ব্যবহার করা জায়েজ নয়। কোন ইসলামী সঙ্গীত যার অর্থের ভিতরে তেমন খারাপ কিছু নেই সেগুলো ব্যবহার করা যেতে পারে, অথবা অন্য কোনো সাধারণ কিছু ব্যবহার করা যেতে পারে, কিন্তু কোরআনে কারীমের আয়াত এটার অংশ অথবা পুরো আয়াত কোনোভাবেই আপনার রিংটোন হিসাবে ব্যবহার করা কি নয়, জায়েজ নয়। এর কয়েকটা কারণ আছে। নাম্বার এক, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জন্য দিয়েছেন এটা তার খেলাফ। কোরআন আমাদেরকে দেওয়া হয়েছে কি জন্য ভাই? এটা পাঠ করে সওয়াব অর্জন করা, এটার চিন্তা ভাবনা গবেষণা করে সে অনুযায়ী আমল করা, এজন্য কোরআন আসছে কি আসে নাই? আপনি কোরআনকে রিংটোন হিসেবে ব্যবহার করছেন, এটা হলো দুনিয়াবি একটা কাজের সুবিধার জন্য আপনি কি করতেছেন, কোরআনকে ইউজ করছেন। কোরআন এই জন্য আসে নাই দুনিয়াতে, কথা বুঝে আসছে? তো যে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছেন সেই কাজে ব্যবহার না করে এটাকে নিছক একটা নিজের সুবিধার কাজে, দুনিয়াবি একটি কাজে ব্যবহার করা হলো, যেটি এক ধরনের কোরআনের কি করা, অপমান করা। দ্বিতীয়ত হলো যে এটা হলো সরাসরি কোরআনকে এক ধরনের অবমাননা। কিরকম অবমাননা? যে কোরআনের মতো সম্মানিত এই বস্তুকে আপনি আপনার দুনিয়ার একটা সাধারণ কাজে কি করলেন, ব্যবহার করলেন। কোরআনে কারীমের আয়াত লেখা আছে, সেরকম কাগজকে যদি আপনি ঠোঙা বানান, সেটা যদি কিছু রাখেন, সেটা যদি আপনার কোরআনের কি হয়, অপমান হয়, যে এই সাধারণ কাজে আপনি এখানে কোরআন এটাকে ব্যবহার করছেন, কোরআনে কারীমের আয়াত লিখিত পৃষ্ঠাকে, কাগজকে, তাহলে একইভাবে কোরআনে কারীমের আয়াতকে রিংটোন হিসাবে ব্যবহার করা মোবাইলের মধ্যে ঠিক একই ধরনের অপমান এবং কোরআনকে অসম্মান করা, সেজন্য এটা জায়েজ নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, সূরা হজর 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনকে সম্মান করে এটা তাদের অন্তরের যে তাকওয়া আছে সেই তাকওয়ার প্রমাণ। বিধায় আমাদেরকে কোন অবস্থাতেই এই কোরআনে কারীমের আয়াতকে রিংটোন হিসেবে ব্যবহার করা কি হবে না ভাই, জায়েজ হবে না। অনেকেই এক্ষেত্রে একটা যুক্তি দেখান। যুক্তি হলো এই যে আমি রিংটোন হিসাবে যেগুলো ব্যবহার করছি, হয়তো কোনো গান বাজনা, কোনো বাদ্য বাজনা যেগুলো হারাম, তো আমি হারাম থেকে বাঁচার জন্য একটা ভালো জিনিস দিলাম, তাতে অসুবিধা কি? তো এটাতে অসুবিধা অনেক। একে তো হলো এটা অপাত্রে ব্যবহার কোরআনের, দ্বিতীয়ত হলো এটা কোরআনের অসম্মান। কোরআনের আয়াত লিখিত পৃষ্ঠা দিয়ে ঠোঙা বানানো যেরকম অসম্মানের, এটাকে রিংটোন হিসাবে, রিংটোনের মতো একটা সাধারণ দুনিয়াবি কাজে, নিজের সুবিধার কাজে এটাকে ব্যবহার করা আল্লাহর কালামকে, এটা একই ধরনের অসম্মান। এর পাশাপাশি এই কোরআনে কারীম রিংটোন হিসাবে ব্যবহার করার ফলে এটাকে আপনার অপূর্ণাঙ্গ অবস্থাতে যদি ফোনটা রিসিভ করা হয়, তাহলে তার অর্থের ভিতরে কি হয়, পরিবর্তন হয় কি হয় না? কথার কথা লা ইলাহা ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআনে কারীমের আয়াত। আপনি এই আয়াতটা কথার কথা রিংটোন হিসেবে রাখলেন, অথবা যে কোনো আয়াত রাখলেন, তো যার কাছে ফোন দিচ্ছেন রিংটোন হিসাবে, আপনার কি, আপনার মোবাইলে ফোন আসলো কথার কথা, তো সেখানে রিংটোন হিসাবে বাজছে ওইটা ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আপনার মোবাইলে। তো লা ইলাহা বলার পরে আপনি কি করলেন, রিসিভ করলেন। আপনি রিসিভ করার সময় তার দেখে রিসিভ করবেন না যে কত দূর এসে পৌঁছাইছে, তখন অর্থের ভিতরে পরিবর্তন হবে কি হবে না, এই আশঙ্কা থেকে যায়। বিধায় কোরআনে কারীমকে রিংটোন হিসেবে ব্যবহার করা কি নয়, জায়েজ নয়। এ ব্যাপারে সারা পৃথিবীর উলামায়ে কেরাম প্রায় একমত, এটা কোরআনের অপমান, এটা কোরআনের অসম্মান। কোরআন যে জন্য নাজিল হয়েছে এটাকে তার ব্যতিক্রম নিজস্ব একটা দুনিয়াবি তুচ্ছ উদ্দেশ্যে ব্যবহার করা হয়, অথচ এর বিকল্প বহু আছে। আপনি অন্য কোনো ভালো রিংটোন ব্যবহার করতে পারেন। কোরআনে কারীমের আয়াতকে অ্যালার্ম হিসাবে ব্যবহার করা যাবে কিনা? মোবাইলে যে আমরা অ্যালার্ম হিসাবে যে ব্যবহার করি, অ্যালার্ম টোন হিসাবে কোরআনে কারীমের আয়াতকে ব্যবহার করা যাবে কি যাবে না? উত্তর হলো ওই একই কথা। অর্থাৎ রিংটোন যেরকম
রিংটোন হিসাবে যেরকম কোরআন কারীমের আয়াতকে ব্যবহার করা যাবে না, অ্যালার্ম টোন হিসাবেও কোরআন কারীমের আয়াতকে কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। এটা কোরআনের অপমান, এটা কোরআনকে অপাত্রে ব্যবহার করা, এটা কোরআনকে অসম্মান করা, এটা কোরআনের অর্থ পরিবর্তন বা অজাগাতে আপনার বন্ধ করা, এই নানান সমস্যা এবং শঙ্কা তৈরি করে। বিধায় এটাও কি নাই, জায়েজ নাই। সবচেয়ে বড় কথা হলো কোরআনের এটা অসম্মান হয়, এবং এই অসম্মানের ব্যাপারে সারা দুনিয়ার উলামা ইকরাম প্রায় একমত। বিধায় এটা আমাদের করা উচিত নয়। কোরআনে কারীমের আয়াতকে রিংটোন হিসাবে ব্যবহার না করে ওয়েটিং টোন হিসাবে ব্যবহার করা। ওয়েটিং টোন বলতে যেটা বোঝাচ্ছি সেটা হলো, কথার কথা আপনি কল করলেন একজন লোকের কাছে, তো কল করলে সাধারণত ওই কোম্পানির পক্ষ থেকে নির্ধারিত যে আওয়াজ আসে, সে আওয়াজ না এসে যার কাছে আপনি যাকে ফোন দিলেন তিনি ধরার আগ পর্যন্ত আপনি কি শুনবেন, তেলাওয়াত শুনবেন। আছে না এরকম? বিভিন্ন ইসলামী সঙ্গীত, বিভিন্ন গান বাজনা, বিভিন্ন কিছু মানুষ সেট করতে পারে। এই সুযোগটা পৃথিবীর সব দেশের মোবাইল কোম্পানিগুলোই দিয়ে থাকে, ঠিক না? ঠিক। তো এখন কথা হলো, এই ওয়েটিং টোন হিসাবে, অর্থাৎ আমি কল দিলাম একজনের কাছে, তো তার ওখানে রিং বাজছে, তো আমার এখানেও তার একটা কি হয়, রিং হয় কি হয় না? এই রিং এর জায়গাতে বিভিন্ন কোরআনে কারীম আপনার গান বাজনা, সঙ্গীত, গজল, বৈধ অবৈধ, ভালো মন্দ বিভিন্ন জিনিস সেট করা যায় কি যায় না? তো অনেকেই সেখানে দেখা যায় কি করেন, কোরআনে কারীমের আয়াত সেট করে থাকেন। এটা জায়েজ আছে কি না, এক্ষেত্রে ওলামা ইকরামের দুটি মত আমি পেয়েছি। অনেকেই বলেন জায়েজ আছে, অনেকেই বলেন জায়েজ আছেন। তারা যুক্তি দেখান যে এখানে অসম্মানের তেমন কোনো বিষয় নয়, আমি অপেক্ষার সময়টা তেলাওয়াত শুনছি, অপেক্ষার সময়টা তেলাওয়াত শুনছি। কিন্তু এদের চাইতে যারা নিষেধ করেন তাদের যুক্তিটা আমার কাছে বেশি শক্তিশালী মনে হয়। অর্থাৎ এটাও কি নয়, রিংটোনের মতো এখানে ব্যবহার করা কি নয়, জায়েজ নয়। কারণ এটাও এক ধরনের ওই যে অসময়ে রিসিভ হয়ে গেলে আমি অপূর্ণাঙ্গ শুনলাম, হ্যাঁ, সেখানে ভুল বুঝার সুযোগ তৈরি হতে পারে। তাছাড়া এটাও এক ধরনের কোরআনকে অপাত্রে ব্যবহার করার শামিল। বিধায় এগুলো অ্যাভয়েড করাই উচিত এবং ভালো। আসি, কোরআনে কারীম এর তেলাওয়াত আমি শুনছি, রেকর্ড করা কোরআন অথবা রেকর্ড করা আজান শুনছি। এই রেকর্ড করা কোরআন তেলাওয়াত শুনলে সেক্ষেত্রে সূরা ফাতিহা শেষে আমিন বলতে হয়, সুন্নাহ নাকি? তো আমি রেকর্ড করা কোরআন তেলাওয়াত শুনলে সেক্ষেত্রে আমিন বলবো কিনা? আজানের জবাব দেওয়া লাগে, আপনারা শুনছেন না? আজানের জবাব দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, ইজা সামি'তুমুল নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, যখন তোমরা আজান শুনবে তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ বাদে বাকিগুলো যা যা বলে তা তা, হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এই যে আজানের জবাব দিতে হয়, সূরা ফাতিহা শেষে আমিন বলতে হয়, বিভিন্ন সূরা শেষে বিভিন্ন বাক্য উচ্চারণের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এই জিনিসগুলো রেকর্ড করা আজান, রেকর্ড করা তেলাওয়াত শুনলেও কি সমানভাবে দিতে হবে নাকি হবে না? তো এই প্রশ্ন উত্তর হলো, কোরআনে কারীম যদি আমরা রেকর্ড করা কোরআন তেলাওয়াত শুনি, তাহলে সেক্ষেত্রে রেকর্ড করা কোরআন তেলাওয়াত শুনলে আমিন বলা জরুরি নয়, সরাসরি কোরআন তেলাওয়াত শুনলে যতটা জরুরি। কিন্তু যদি কেউ বলে ভালো, কোনো অসুবিধা নেই। আজানের ক্ষেত্রেও একই কথা প্রায়, তবে আজানের ক্ষেত্রে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ দুটি পদ্ধতি এখানে তিনি বের করেছেন। যে আজান যখন দেওয়া হয় দেখতে হবে যে আজানটা কি সরাসরি নাকি রেকর্ড করা। আছে না যে সরাসরি আজান, লাইভ আজান প্রচারিত হয়, তাহলে লাইভ আজান হলে তো লাইভ আমরা উত্তর দেব, এতে কোনো সন্দেহ নাই। রেকর্ড করা যদি হয়, যেমন রেডিওতে প্রতি ৫ ওয়াক্ত নামাজের সময় কি দেওয়া হয়, আজান প্রচারিত করে, টিভিতে রেকর্ড করা আজান প্রচার করে, আছে না? তো সেটা যদি হয়, সেটাকে তিনি আবার দুই ভাগ করেছেন। ওয়াক্ত হয়েছে সেই হিসাবে আজান দিছে, ওয়াক্ত হয়েছে সেই হিসাবে আজানটা চালাই দিছে রেডিওতে বা টিভিতে, আপনার কাছে ওয়াক্ত হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি রেকর্ড করা আজানের কি দিবেন, জবাব দিবেন। আর যদি ওয়াক্ত হয় নাই, অন্য টাইমে এমনি আজান হচ্ছে, আছে না, প্রশিক্ষণ স্বরূপ অন্য কোনো কারণে আজান চালু হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনার আজানের জবাব দেওয়া কি নয়, জরুরি নয়। এগুলো আজান এবং আমিন বলা বা অন্যান্য কোরআনে কারীমের আয়াতের শেষে যে সমস্ত বাক্যগুলো উচ্চারণের কথা আছে সেগুলো রেকর্ড করা শুনলে আমরা দেব কি দেব না। এরপরে টয়লেটে আমরা কোরআনে কারীমের বিভিন্ন অ্যাপস মোবাইলে আছে, সেই মোবাইল নিয়ে টয়লেটে প্রবেশ করা, এটা জায়েজ আছে কিনা?
এই প্রশ্ন আজকাল অনেককেই করতে দেখা যায় যে আমরা এই কোরআন নিয়ে সেখানে যেতে পারি কিনা। তো আসলে কোরআনে কারীম এর যেই কোরআন নিয়ে টয়লেটে প্রবেশ করা নিষেধ, নোংরা বা নাপাক অপবিত্র জায়গায়, অসম্মানের জায়গায় প্রবেশ করা নিষেধ, বিশেষ করে টয়লেটে প্রবেশ করা নিষেধ, এ সম্পর্কে যত বক্তব্য পাওয়া যায় ফিকহের কিতাবসমূহে, সেগুলোর প্রায় সবগুলাতে মূল বক্তব্যটা হলো এরকম যে কোরআনে কারীম এর লিখিত কপি নিয়ে, সেটা কাগজে লেখা হোক অথবা আংটিতে লেখা হোক, কোরআনে কারীম অথবা আল্লাহর নাম আংটিতে লেখা হোক সে আংটি নিয়ে, অথবা কাগজে লেখা সে কাগজ নিয়ে, যেটা প্রকাশ্যে এবং দৃশ্যমান, যেটা হার্ড কপি কোরআনে কারীমের অথবা আল্লাহর নামের, সেগুলো নিয়ে বাথরুমে বা টয়লেটে প্রবেশ করা নিষেধ। কথা বুঝে আসছে? কিন্তু যেটা দৃশ্যমান নয়, অদৃশ্য, যেটা হার্ড কপি নয়, সফট কপি, হ্যাঁ, ধরা যায় না, ছোঁয়া যায় না, দৃশ্যমান নয়, এরকম কপি নিয়ে টয়লেটে যাওয়াতে কোনো বাধা নাই। কথা বুঝতে পারছি ভাই? অতএব মোবাইলের ভিতরে, স্মার্টফোনের ভিতরে যদি কোরআনে কারীমের কি থাকে, অ্যাপস থাকে, তেলাওয়াত থাকে আপনার MP4-এ, অথবা কোনো অ্যাপস থাকে পড়ার জন্য, তো সেক্ষেত্রে এগুলা নিয়ে বাথরুমে যাওয়াতে কোনো অসুবিধা নাই। কোনো মোবাইলের মেমোরিতে আপনার কি আছে, কোরআন তেলাওয়াত আছে, কোনো পেন ড্রাইভ বা ফ্ল্যাশ মেমোরিতে কোরআন তেলাওয়াত আছে, অথবা কোনো ক্যাসেটে কোরআন তেলাওয়াত আছে, সেগুলো আপনার পকেটে আছে, এটা নিয়ে আপনি টয়লেটে গেছেন, কোনো অসুবিধা নাই। কারণ নিষেধাজ্ঞা এক্ষেত্রে যেই কোরআন নিয়ে যাওয়ার ব্যাপারে বা আল্লাহর নাম নিয়ে যাওয়ার ব্যাপারে, সেটা হলো কোরআনে কারীমের হার্ড কপি, অর্থাৎ লিখিত, সেটা যেটার উপরেই লেখা হোক না কেন। কিন্তু এটা নিয়ে আপনার এই অ্যাপস ইত্যাদি নিয়ে বাথরুমে বা যাওয়াতে, টয়লেটে যাওয়াতে কোনো অসুবিধা নাই। এক্ষেত্রে একটা ছোট্ট উপমা দিলে জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আমরা সবাই আলহামদুলিল্লাহ কোরআনে কারীমের কোনো না কোনো অংশ আমাদের মুখস্থ আছে না নাই? কেউ সূরা ফাতিহা জানেন, আরো 5টা সূরা জানেন, কেউ আরো 10টা সূরা জানেন, কেউ 1 পারা জানেন, কেউ 30 পারা কোরআন হাফেজ, আছে কি নাই? এখন এই লোকগুলো টয়লেটে যাওয়া জায়েজ আছে কিনা? জায়েজ আছে না নাই? জায়েজ না থাকলে এরা কি করবে? জায়েজ আছে কিনা? অথচ এদের বক্ষে কোরআন আছে না নাই? এদের বক্ষে ভেতরে কোরআন আছে না নাই? 30 পারা কোরআনই তো তার বক্ষে আছে, সুইচ দিলেই চলে। তো সেটা নিয়ে যদি বাথরুমে যাওয়া যায়, টয়লেটে যাওয়া যায়, তাহলে এই মোবাইলের ভেতরে যে কোরআন আছে সেটা নিয়েও কি যাওয়া যাবে? টয়লেটে যাওয়া যাবে। এটা হলো হুবহু একজন হাফেজ তার অন্তরে, তার স্মৃতিতে কোরআনের যে কপি আছে সেটা, আর এই মোবাইলে যে কপি আছে অনেকটা কাছাকাছি। কথা বুঝে আসছে? বিধায় একজন হাফেজ যদি টয়লেটে যেতে পারে, অতএব একটা মোবাইলও পকেটে নিয়ে কিন্তু করতে পারবেন, আপনি টয়লেটে যেতে পারবেন। কথা বুঝে? অনেকেই আছেন যারা কোরআনে কারীম এর তেলাওয়াত চালু করে দিয়ে বাসা বাড়িতে অন্যান্য কাজকাম করেন, আছে না এরকম? অথবা আমরা যখন গাড়িতে উঠি, বিশেষ করে এই সৌদি আরবে আপনারা জানেন, এখানে কোরআনে কারীমের নামে, এজাতুল কোরআন কারীম নামে একটা রেডিও চ্যানেলই আছে, যে সারাদিনের বেশিরভাগ সময় এখানে কোরআন তেলাওয়াতই চলতে থাকে। তো গাড়িতে উঠেই এই সুইচটা দিয়ে, আমরা রেডিও সুইচটা দিয়ে গাড়ি চালাতে থাকি, ড্রাইভ করি, এরকম দেখা যায় না? অনেকে আছেন যে ক্যাসেট চালাই দিয়া বাসায় অন্যান্য কাজকাম করেন। এখন কথা হলো যে এটা জায়েজ আছে কিনা। আমি অন্য কাজকাম করলাম আর এদিকে কি করলাম, তেলাওয়াত চালু করে রাখলাম, এটা জায়েজ আছে কিনা? এর উত্তরে উলামায়ে কেরামের ফতোয়া হলো যে এটাতে কোনো অসুবিধা নেই, এটাতে কোনো সমস্যা নেই, শর্ত সাপেক্ষে। শর্ত হলো, আপনি যদি কোরআনে কারীম চালু করে দিয়ে এমন কোনো কাজ করেন, যেই কাজ করতে গেলে কোরআনে কারীমের শ্রবণে বা ওইদিকে মনোযোগ দেওয়াতে, ধ্যান দেওয়াতে কোনো অসুবিধা না হয়, সেরকম কাজ করতে করতে আপনি কোরআন তেলাওয়াত চালায় দিয়ে কাজ করতে পারবেন। আর যদি এমন কোনো কাজ হয়, যেই কাজ এত গভীর মনোযোগ দিয়ে করতে হয় যে আপনি কোরআনের দিকে কোনো মনোযোগ দেওয়া সম্ভব হয় না, বরং কথাবার্তা বলতে হয় এবং কোরআনে কারীম এর অসম্মান হয়, এমন কোনো কাজ করতে হয়, হই হট্টগোল করতে হয়, শোর করতে হয়, আওয়াজ করতে হয়, মনোযোগ থাকে না, তাহলে সেরকম কোনো কাজ করা অবস্থায় কোরআন তেলাওয়াত চালিয়ে রাখা জায়েজ নাই। কথা বুঝাতে পারছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেছেন,
ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। অর্থাৎ যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ সহকারে সেটাকে শুনবে। কি সহকারে শুনতে হবে? ফাসতামিউ। আল্লাহ বলেন নাই ফাসমাউ। ফাসমাউ এবং ফাসতামিউ আরবিতে এই দুটি শব্দের পার্থক্য হলো ফাসমাউ মানে শোনো, সাধারণভাবে শোনা। অন্যদিকে মনে আছে এটাও শুনলাম, এটা হলো শোনা, সাধারণ শোনা। আর ফাসতামিউ মানে হলো মনোযোগ সহকারে, পূর্ণ মনোযোগ দিয়ে ভালো করে শোনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন যখন তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, ফাসতামিউ লাহু, তখন সেই পাঠকে মনোযোগ সহকারে শুনবে। ওয়া আনসিতু, শুধু শুনলেই হবে না, চুপ থাকতে হবে। শুনতে হবে এবং কি থাকতে হবে? চুপ থাকতে হবে। সুতরাং আপনি রেডিওতে কোরআন চালু করে রেখেছেন, ইউটিউবে কোরআন চালু করে রেখেছেন, মোবাইলের অডিও বা ভিডিও যে কোনো ফরম্যাটের কোরআন চালু করে রেখেছেন, ক্যাসেটে কোরআন চালু করে রেখেছেন, আর আপনি কাজ করছেন। বাসায় মা বোনরা রান্না বাড়া করছেন, ঘরালি কাজ করছেন, অথবা অফিসে আপনি অন্য কোনো কাজ করছেন, গাড়ি ড্রাইভ করছেন। তো এমত অবস্থায় জায়েজ হবে তখন যদি আপনার সেই কাজটি এমন হয় যেই কাজটির ফলে কোরআন শুনতে ব্যাঘাত না হয়। আছে না এরকম সহজ কাজ? ঘর ঝাড়ু দিচ্ছেন, কোরআন তেলাওয়াত শুনছেন, তাতে কোনো অসুবিধা নাই। অথবা কমের পক্ষে এতটুকু হতে হবে যে ওই তেলাওয়াতের অসম্মান হয় এরকম কোনো কাজ আপনি করছেন না, যেমন কথাবার্তা বলছেন না, অনর্থক কোনো কাজ করছেন না, গুনাহের কোনো কাজ করছেন না, হ্যাঁ, অযথা কোনো কাজে লিপ্ত নাই আপনি। এরকম অবস্থা আপনি কোরআন তেলাওয়াত চালায় রাখলে কোনো অসুবিধা নাই। আপনি তেলাওয়াত চালু করে দিয়ে কথাবার্তা বলতেছেন, এরকম হয় না অনেক সময়? গাড়িতে অনেক লোককে দেখা যায় যে স্টার্ট করছেন, তেলাওয়াত চলতেছে, অথবা বাসা বাড়িতে তেলাওয়াত চলতেছে, অথবা মোবাইলের তেলাওয়াত চলতেছে, এদিকে তারা নিজেরা কি করতেছেন? বিভিন্ন দুনিয়াবি কথাবার্তা বলাবলি করতেছেন। এটা নিষেধ, এটা জায়েজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে মক্কার কাফেরদের একটি অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, কাফেররা وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফের, মক্কার মুশরিক যারা ছিল, কুরাইশের মুশরিক যারা ছিল, তারা একে অন্যকে বলতো, তাদের লোকদেরকে বলতো, অনুসারীদেরকে বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআন শুনবা না, তোমরা এই কোরআন শুনবা না। ওয়ালগাউ ফীহি, আর যখন এই কোরআন তেলাওয়াত করবে কেউ, তখন তোমরা কি করবে? ডিস্টার্ব করবে। ওই তেলাওয়াতে কি করবে? ডিস্টার্ব করবে, বিঘ্ন সৃষ্টি করবে, অযথা কাজ করবে, অনর্থক কাজ করবে, হই হট্টগোল করবে। এটা কাফেররা একে অন্যকে নির্দেশ করত। প্রিয় ভাইরা, তাহলে আমরা যদি কোরআন তেলাওয়াত চলা অবস্থাতে হই হট্টগোল করি, অন্য কথাবার্তা বলি, হ্যাঁ, কোরআনে কারীমের প্রতি বিমুখতা প্রমাণ হয় এরকম কোন আচরণ করি, তাহলে সেটা এই কাফেরদের সেই আচরণের সাথেই কি হয়ে যায়? সাদৃশ্য হয়ে যায়। এই জন্য এটা আমাদের জন্য করা কি নয়? উচিত নয়। কথা বোঝা? আমাদের আজকালকে দেখা যায় যে ঘুমানোর সময় কোরআন তেলাওয়াত চালায় দেন, দিয়ে শুয়ে পড়েন, আছে না? কোরআন তেলাওয়াত চলতেছে, ওনার ঘুম এসে গেছে, এরপর চলতে চলতে কোরআন তেলাওয়াত যেখানে যায় থামলো, কিন্তু উনি ঘুমিয়ে যাচ্ছেন। অনেকে আছে আমি দেখেছি যে বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত চালায় দিয়া তালা মারে বাইরে চলে যাচ্ছে, বাসায় কেউ নাই। এটা জায়েজ আছে কিনা? উত্তর হলো জায়েজ আছে, যদি সেখানে কোরআনের অসম্মান হওয়ার মতো কোনো কিছু না হয়। যেমন রুমে আপনি কোরআন তেলাওয়াত দিয়া চালায় দিয়া শুয়ে গেছেন, অন্যরা গল্প করতেছে, তাহলে কোরআনের কি হলো? এটা অসম্মান হলো, সেটা জায়েজ নাই। কিন্তু কেউ তারা গল্প করছে না, আপনি একা আছেন বা যারা আছে তারা সবাই নীরব আছে, তেলাওয়াত চালাই দিচ্ছেন, শুনতেছেন, শুনতে শুনতে ঘুমে এসে গেছে, কোনো অসুবিধা নাই। অসম্মান না হওয়াটাই হলো মূল বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের সম্মান রক্ষা করার তৌফিক দান করেন। আর এই সমস্ত যে নিত্য নতুন মাসআলাগুলো আছে, এই সব মাসআলাগুলোকে বুঝার তৌফিক দান করুন। তবে এই সমস্ত মাসআলা, মানে সবগুলো মাসআলাই প্রায় গবেষণামূলক মাসআলা, অর্থাৎ এগুলা নতুন সৃষ্ট এই যুগের প্রশ্ন, সেগুলোর উত্তর উলামা একরাম যার যার মধ্যে গবেষণা করে দিয়েছেন। বিধায় এর ভিতরে কারোর দ্বিমত থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু এসব ক্ষেত্রে সাধারণত সতর্কতামূলক মতগুলো গ্রহণ করাই আমাদের জন্য বেশি যুক্তিযুক্ত এবং উপযুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনে কারীমে যে সমস্ত সেজদার আয়াতগুলো আছে, সেগুলো যিনি পাঠ করেন, এই পাঠ করার ফলে তাকে কি দিতে হয়? সেজদা দিতে হয়। তো সেক্ষেত্রে শ্রোতা শোনেন যিনি,
তাকেও কি দিতে হয়? সেজদা দিতে হয়। এখন কোরআনে কারীমের রেকর্ড চলছে, ক্যাসেটে কোরআন তেলাওয়াত চলছে, অথবা মোবাইলে রেকর্ড করা কোরআন তেলাওয়াত আপনি শুনছেন, শুনতে শুনতে সেজদার আয়াত এসে গেল, এই ক্ষেত্রে আপনাকে সেজদা দিতে হবে কি হবে না? এই প্রশ্নের উত্তরে আল্লামা বিন বাজ রাহিমাহুল্লাহ এবং ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ দুজনের ফতোয়া আছে। আর সেই সাথে ফিকহে হানাফির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফতোয়ার কিতাব ফতোয়া হিন্দিয়া, সেখানেও একটা ফতোয়া আছে। এই তিনটার আলোকে আমরা বলতে পারি যে কোরআনে কারীম যদি আপনি শুনেন রেকর্ডকৃত, তাহলে সেক্ষেত্রে আপনাকে সেজদা দিতে হবে না। তেলাওয়াতে সেজদা শুনলেও সেজদা দিতে হবে না। সরাসরি যদি আপনি তেলাওয়াত শুনেন সরাসরি, তাহলে সেক্ষেত্রে যিনি তেলাওয়াত করছেন তিনি সেজদা দিবেন, আপনি শুনছেন আপনিও কি করবেন? সেজদা দিবেন। লাইভ কোরআন অনেক সময় শুনি না আমরা, লাইভ সরাসরি টেলিভিশনে অথবা অন্য কোনো মাধ্যমে, হ্যাঁ, ফেসবুক ইত্যাদিতে লাইভ যদি কোরআনের তেলাওয়াত শুনেন এবং সেখানে যদি সেজদার কোনো আয়াত পড়া হয়, তো যিনি পড়ছেন তিনি সেজদা দিচ্ছেন, আপনাকেও কি দিতে হবে? সেজদা দিতে হবে। কিন্তু যদি রেকর্ড করা কোরআন তেলাওয়াত হয়, যেমন ইউটিউবে আছে রেকর্ড করা, হ্যাঁ, অন্য কোনো ভাবে রেকর্ড করা আছে, সেটা আপনি MP4 ছেড়ে দিয়ে শুনছেন, এক্ষেত্রে যদি সেজদার আয়াত আসে তাহলে আপনাকে কি দিতে হবে না? সেজদা দিতে হবে না। ফতোয়া হিন্দিয়ার যে ফতোয়ার কথা ইঙ্গিত করেছি সেখানে লেখা আছে ইন সামিআহা মিনাস সাদা লা ইয়াজিবু আলাইহি সিজদাতুত তিলাওয়া। কেউ যদি প্রতিধ্বনি শুনতে পায়, কোরআনে কারীমে সেজদার কোনো আয়াতের প্রতিধ্বনি তার কানে ভেসে আসলো, সরাসরি তেলাওয়াত না, তেলাওয়াতের প্রতিধ্বনি আসছে অনেক পরে, তো এর ফলে যে ব্যক্তি শুনবে তাকে সেজদা দিতে হবে না। তেলাওয়াতে সেজদা শোনার ফলে সেজদা দিতে হবে না যদি সেটা প্রতিধ্বনি থেকে শুনে সে। আল্লামা বিন বাজ রাহিমাহুল্লাহর কাছে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে এক্ষেত্রে মূল কথা হলো যিনি তেলাওয়াত করছেন তিনি যদি সেজদা দেন সেজদার আয়াত পড়ার পরে, তাহলে যারা শুনছেন তাদের উপরে সেজদা দেওয়া ওয়াজিব হয়, জরুরি হয়। তো যেহেতু রেকর্ড করা কোরআনে কারীমের সেজদার আয়াত যখন তেলাওয়াত করা হচ্ছে, যিনি পাঠ করেছেন তেলাওয়াত করেছেন তিনি তো প্রথম একবার সেজদা দিয়েছেন, এরপরে তো শতবার এটা মানুষ শুনছে, তখন তার উনি কি দিচ্ছেন না? পাঠকারী ব্যক্তি সেজদা দিচ্ছেন না। যেহেতু তিনি সেজদা দিচ্ছেন না, অতএব শ্রোতার উপরও সেজদা দেওয়া কি নয়? জরুরি নয়। এক্ষেত্রে তিনি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা উল্লেখ করেছেন যে তিনি সূরাতুন নাজমের যে সেজদার আয়াত আছে সেই আয়াত তেলাওয়াত করেছেন। সেই আয়াত তেলাওয়াত যে তিনি করেছেন, সেজদার আয়াতটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, তিনি সেজদা করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন নাই? সেজদা করেন নাই। তাহলে খোলাসা কথা হলো রেকর্ডকৃত তেলাওয়াত, সেটা ইউটিউবে, ফেসবুকে, মোবাইলে, MP4 অডিও ভিডিও যে কোনো ভাবে আমরা যদি শুনি, সেখানে যদি সেজদার আয়াত থাকে শুনি আমরা, তাহলে কি দিতে হবে না? সেজদা দিতে হবে না। তবে যদি কারোর ওযু থাকে, আর সেজদার আয়াতগুলোতে সাধারণত সেজদার সরাসরি নির্দেশ দেওয়া আছে, সেই নির্দেশ পালন করে কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য প্রকাশ করে তাৎক্ষণিক সেজদা দেয়, তাহলে কোনো অসুবিধা নাই। আরেকটি প্রশ্ন আছে, সেটা হলো টয়লেটে গিয়ে কোরআনে কারীম তেলাওয়াত শোনা অথবা চালানো জায়েজ আছে কিনা? দুটি প্রশ্ন। এক হলো টয়লেটে গিয়ে আমি মোবাইলের MP3 বা MP4 চালায়া, হেডফোন দিয়া হোক অথবা প্রকাশ্যে দিয়া হোক, আমি টয়লেটে কি করলাম? বসে বসে সময়টা কাজে লাগালাম, তো সেখানে এই তেলাওয়াত চালানো জায়েজ আছে কিনা? উত্তর হলো জায়েজ নাই। কেন জায়েজ নাই? কারণ কোরআনে কারীম এটা সম্মানের পাত্র, সারা পৃথিবীর সকল যুগের সকল উলামা ইকরাম একমত যে কোরআনে কারীম এর সম্মান করা প্রত্যেক ইমানদার ব্যক্তির জন্য অপরিহার্য, জরুরি। যদি কোনো কোরআনে কারীমের অসম্মান হয় কোনোভাবে, সেরকম কোনো কাজ করা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই। আর টয়লেট এই জায়গায় গিয়ে কোরআনে কারীম সুইচ দিয়ে তেলাওয়াত চালানো, সেখানে বসে বসে কোরআনে কারীম এর তেলাওয়াত চালানো, এটা কোরআনে কারীমের এক ধরনের নিঃসন্দেহে অসম্মান এবং অপমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমাই ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে ব্যক্তি আল্লাহর নিদর্শনকে সম্মান করে এটা তার অন্তরের তাকওয়ার লক্ষণ। অতএব কোরআনে কারীম যদি কেউ টয়লেটে গিয়ে আপনার সুইচ টিপে সেখানে বসে বসে চালায়, তাহলে সেক্ষেত্রে এটা কোরআনে কারীম আল্লাহ তাআলার অন্যতম নিদর্শন, আর আল্লাহর এই নিদর্শনকে আপনার সেখানে চালানো, এটাকে প্রকারান্তরে কি করা? অসম্মান করা। বিধায় এটা জায়েজ নাই। তবে বাহিরে কেউ কোরআন তেলাওয়াত
চালিয়েছে, অডিও বা ভিডিও, আপনি টয়লেটে আসেন, বসে বসে শুনছেন, এখানে কোনো অসুবিধা নেই, এটাতে কোনো অসুবিধা নাই, কারণ এখানে আপনি অসম্মানের কিচ্ছু নেই। চালানো হচ্ছে কোথায়? বাহিরে, আপনি ভেতরে বসে শুনছেন, কোনো অসুবিধা আছে? নাই। এক্ষেত্রে আল্লামা বিন বাজ রাহিমাহুল্লাহ একটা ঘটনা উল্লেখ করেছেন, বেশ দারুণ একটি ঘটনা। সেটা হলো, উনি বলেছেন যে সম্ভবত আল্লামা ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির দাদা, ইমাম ইবনে তাইমিয়া রহমাহুল্লাহর দাদা, তিনি যখন টয়লেটে যেতেন, তো যাওয়ার সময় লোকদেরকে বলতেন যে তোমরা তেলাওয়াত চালাও বা তেলাওয়াত করো। টয়লেটে যে সময়টা আমি থাকবো, সেই সময়টা আল্লাহর জিকির তো অন্তর দ্বারা তো করা যাবে, ঠিক আছে, কিন্তু আমার কান দিয়ে যে ইবাদত করা, মুখ দিয়ে যে ইবাদত করা, সেই ইবাদত করার সুযোগ তো সাধারণত হয় না। তো তোমরা তেলাওয়াত করো যেন আমি বসে অন্তত সেখানে শুনতে পাই, সময়টা যেন কাজে লাগাইতে পারি। এখানে প্রথম শিক্ষা হলো যে জীবনকে কিভাবে তারা কাজে লাগিয়েছেন। একটি সেকেন্ড, একটি মিনিট, একটি মুহূর্ত সময়কে তারা কি করেন নাই? নষ্ট করেন নাই। আল্লাহর ইবাদত ছাড়া সামান্য কিছু সময় কাটাবেন, সেটাও তারা কল্পনা করতে পারতেন না। সেজন্য তার বৈধ কোনো উপায় খুঁজে বের করার চেষ্টা করতেন, যে ওই সময়টাতেও যাতে কি হয়, আমার কোনো না কোনো ইবাদত করার তৌফিক হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের প্রতিটা মুহূর্তকে এভাবে মূল্যায়ন করার তৌফিক দান করুন। মৃত্যু আসার আগে আগেই আমাদের নেক আমলের পাতাগুলোকে আমরা যেন ভরতে পারি, নেক আমলের পাল্লা যেন ভারী করে নিতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। তো এখান থেকে যে জিনিসটি আমরা জানতে পারলাম সেটা হলো, টয়লেটে বসে বাহিরের যে কোরআনে কারীমের তেলাওয়াত চালানো হয়েছে বা তেলাওয়াত করা হচ্ছে, সেটা টয়লেটে বসে শোনাতে কোনো কি নাই? অসুবিধা নাই। কোরআনে কারীমের তেলাওয়াত এটাকে রুকিয়া হিসাবে ব্যবহার করা সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। রুকিয়া কি? রুকিয়া হলো ঝাড়ফুঁক, কোরআনে কারীম তেলাওয়াত করে ফু দেওয়া, কোন রোগের চিকিৎসা স্বরূপ পানিতে ফু দেওয়া, তেলে ফু দেওয়া, সরাসরি অসুস্থ বা রুগ্ন ব্যক্তির শরীরে ফু দেওয়া তেলাওয়াত করে। এটার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসুস্থ ব্যক্তিকে কি দান করেন? শেফা দান করেন, বা সমস্যা থেকে উত্তরণের উপায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে দেন, সহজ করে দেন। তো এই যে রুকিয়া, কোরআনে কারীম তেলাওয়াত করে ঝাড়ফুঁক করার যে রুকিয়া, এটা রেকর্ড করা তেলাওয়াত দিয়ে চলবে কিনা? অনেক সময় কোরআনে কারীম শুধু তেলাওয়াত করলেই কি হয়? অনেক রোগের চিকিৎসা হয় তেলাওয়াত করলে অথবা শুনলে। এখন এভাবে কোরআনে কারীমের তেলাওয়াত রেকর্ড করা ক্যাসেট অথবা মোবাইলে রেকর্ড করা তেলাওয়াত চালাই দিলেন। যেমন কথার কথা, সূরা বাকারা তেলাওয়াত করলে শয়তান থাকে না, সূরা ফাতিহা এটাতে শেফা আছে, শয়তান থাকে না, এরকম বিভিন্ন সূরার ফজিলত আছে না? আপনি এটা তেলাওয়াত করলে সওয়াব আছে, শুনলে সওয়াব আছে, ঠিক আছে, কিন্তু এটার এই যে উপকারিতা, এই উপকারিতা পাওয়ার জন্য রুকিয়া শারঈয়া বা ঝাড়ফুঁকের উপকারিতা অথবা তেলাওয়াতের ফলে যে চিকিৎসা, এই চিকিৎসার উপকারিতা পাওয়ার জন্য রেকর্ড করা তেলাওয়াত চলবে কি চলবে না? এক্ষেত্রে বিশুদ্ধ মত হলো যে চলবে না। শুনলে সওয়াব হবে সেটা ভিন্ন জিনিস, কিন্তু ওই তেলাওয়াত দিয়ে চিকিৎসা হবে না। কেন? তার কারণ হলো, প্রথম কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে সরাসরি তিনি কি করেছেন? ওই ব্যক্তিকে ঝাড়ফুঁক করেছেন অথবা তেলাওয়াত করেছেন, শুনেছেন, শুনিয়েছেন, এটা একটি বিষয়। দ্বিতীয়ত হলো যে এই তেলাওয়াত যেটা রেকর্ডকৃত, এখানে কোরআনে কারীমের আয়াত পাঠ শ্রবণ, এটাকে রোগের চিকিৎসা হিসাবে ব্যবহারের ক্ষেত্রে যে তিনটি মূল গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা রেকর্ডকৃত কোরআনের ভিতরে পাওয়া যায় না। যেমন কোরআনে কারীম এর আয়াত দিয়ে চিকিৎসা, পাঠ করে চিকিৎসা, শুনে বা শুনাইয়া চিকিৎসা অথবা ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা, এই চিকিৎসার ক্ষেত্রে তিনটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। নাম্বার এক, ব্যক্তি, কোন ব্যক্তি করছেন এটার একটা কি আছে? আলাদা প্রভাব আছে। যে ব্যক্তি করছেন তার বিশ্বাস, তার ঈমান, তার অভিজ্ঞতা, এটার ফলে যাকে তিনি তেলাওয়াত করে শোনাচ্ছেন অথবা চিকিৎসা হিসাবে দিচ্ছেন, তেলাওয়াত করছেন, তার মধ্যে উপকার আসার অন্যতম একটা শর্ত হলো যিনি তেলাওয়াত করছেন লোকটা সেরকম ভালো হওয়া। যদিও যে কারোর জন্য সুযোগ আছে, কিন্তু তারপরও আরোগ্য লাভের ক্ষেত্রে সাধারণত আপনার বিশেষ ব্যক্তিবর্গ, তাদের তেলাওয়াতে বেশি উপকারিতা আমরা পেয়ে থাকি। বিধায় এই জিনিসটা রেকর্ড করা তেলাওয়াতে কি থাকে না। নাম্বার দুই, যাকে চিকিৎসা করা হচ্ছে তেলাওয়াতের মাধ্যমে,
ওই ব্যক্তি এবং যিনি তেলাওয়াত করছেন ওই ব্যক্তি, যে মনোসংযোগ, যেই আপনার মনোযোগ থাকা দরকার রেকর্ড করা তেলাওয়াতের ভিতরে, সেই জিনিসটা থাকে না। এছাড়াও তেলাওয়াতের সময়, অনেক সময় দেখা যায় যে এই আয়াতগুলো তেলাওয়াতের সময়, নির্দিষ্ট আয়াত নির্দিষ্ট সময়ে তেলাওয়াত করা হয় এবং এর ফলে উপকারিতা আসে। তো এই জিনিসগুলো রেকর্ড করা তেলাওয়াতের ভিতরে পাওয়া যায় না, বিধায় বিশুদ্ধ মত হলো যে রেকর্ড করা তেলাওয়াত দিয়ে আরোগ্য লাভ করা বা আপনার চিকিৎসা হিসেবে ব্যবহার করা এটা সঠিক নয়। তবে সওয়াবের জন্য কি করা যেতে পারে? শোনা যেতে পারে।